জনগণ 5 বছর ক্ষমতায় থাকতে বলে, এরপর উনি পদত্যাগ করবে সেই কথাটা এনসিপির অনিবন্ধিত দল অনিবন্ধিত দল এনসিপি অনিবন্ধিত দল জামাত তাদের সাথে তখন আলোচনা করলো। তখন জামাত অনিবন্ধিত, তাদের সাথে আলোচনা করলো। তাদের ফেসবুকে বিভিন্ন স্ট্যাটাস দেখলাম, আমি খুঁজতে খুঁজতে যাই, দেখি যে এরা জামাত, এরা এনসিপির লোক। তাদের কাছে বললো যে উনি পদত্যাগ করবে। বিএনপি নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপি সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম তালুকদার বসে গেলেন। কেন্দ্র থেকে বললো যে নৌকা ঠেকাও। আজিজ মিয়াকে ঠেকাইতে গিয়ে আমরা ওনার নির্বাচন করলাম, সাত্তার মুফতি এমপি হলো। এরপর আবার 2001 সালে করলাম। আমার ওখানে 96-তে তারা আলাদা নির্বাচন করছে, আমরা ভোট পেয়েছি প্রায় 3 গুণ। এরপর আবার 2008-এ করলাম, এরপর 18-তে করলাম, আমাদের মার্কা নিয়ে করলো। এখন ওনারা যেটা বলতেছে এটা দিব্যি আমার কাছে মনে হচ্ছে যে ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আপনার আজকে একটা খুব সুন্দর একটা ছবি দেখলাম যে তারেক রহমানের হাত জাগানো, এটাই প্রমাণ করছে যে উনি আসতেছে, আপনাকে জানাইছে। ছবিটার হাত দিয়ে আমার নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান আপনাকে ইঙ্গিত দিয়ে দিয়েছে যে আসতেছি। এরপরে আপনি আরেকটা কথা বলেছেন যে জামাত একটু অভিমান করেছে, আসলেই একটু অভিমান করেছে। এখন বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের জনগণ এই জুলাই আন্দোলনে হকার, এই মনে করেন পাঠাও চালক, ফুটপথের দোকানদার, গৃহিণী এবং অল্প আয়ী লোকজন এই বাংলাদেশে তাদেরকে পাউরুটি কিনে দিয়েছিল, পানি কিনে দিয়েছিল, এটা সেটা দিয়েছিল একটাই কারণ যে তারা বাজার দর নিয়ন্ত্রণ চেয়েছিল, সুশাসন সুনীতি চেয়েছিল, আইন শৃঙ্খলার অবনতি হবে না। মামুন ভাই যেটা বলেছে আসলে সেইটার বাড়ির কাছেও নেই। তারেক রহমান 5ই আগস্ট থেকে বারবার বলে আসছে, আজকেও আমি একটা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলাম, সেখানে আমি বলেছি যে ওনার হাতে আছে বহিষ্কার, উনি তো কাউকে গ্রেপ্তার করতে পারবে না, আইনের বিচার করতে পারবে না। এইটা পারবে এই সরকার, কেন করতেছে না আমি বুঝতেছি না। এটা উনি বারবার আবেদন করা সত্ত্বেও করতেছে না। এখন আমি যেটা বলতে চাচ্ছি, জামাত একটু অভিমান করেছে। আপনারা দেখেছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব একটা সাংবিধানিক পোস্টে বসে একবার বলেছিল যে, প্রথম বলেছে ছাত্ররা তাকে বসিয়েছেন, এটা সম্পূর্ণ ভুল বলেছেন। এবং আপনারা দেখেছেন যে জামাতের আমির একাধিকবার বড় প্রোগ্রামে বলেছে যে এই জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড হচ্ছে তারেক রহমান। তারেক রহমান বা আমরা বিএনপি কখনো এটা বলি না, বলবো না। তারেক রহমানের স্পষ্ট কথা, ওই আন্দোলন ছিল ছাত্র জনতা এবং রাজনৈতিক দল সকলের ঐক্যবদ্ধ, যারা 24 সালে নির্বাচনে গেছে তারা বাদে সবাই। এখন সেইখানে আমরা কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান এরকম উদার মাইন্ডের, কিন্তু সেই জামাত এবং এনসিপি আর কথা এই ইউনূস সাহেব একবার বললেন ওইটা, এরপর বললেন ছাত্রদের দল করতে বলেছি, এরপর বললেন যে জনগণ 5 বছর ক্ষমতায় থাকতে বলে, এরপর উনি পদত্যাগ করবে সেই কথাটা এনসিপির অনিবন্ধিত দল এনসিপি অনিবন্ধিত দল জামাত তাদের সাথে তখন আলোচনা করলো। তখন জামাত অনিবন্ধিত, তাদের সাথে আলোচনা করলো। তাদের ফেসবুকে বিভিন্ন স্ট্যাটাস দেখলাম, আমি খুঁজতে খুঁজতে যাই, দেখি যে এরা জামাত, এরা এনসিপির লোক। তাদের কাছে বললো যে উনি পদত্যাগ করবে এই কারণে সেই কারণে। এই যে বিষয়গুলো, এগুলো কিভাবে আলোচনা হয়েছে, ওনাদের সাথে কেন আলোচনা হয়েছে? ওনারা অনিবন্ধিত দল তো পরে আসবে, নিবন্ধিত দলগুলো আগে আসবে, সেই আলোচনা কেন আসছে সেটা কিন্তু মামুন ভাই স্পষ্ট করেনি। এবং আমি এটা মনে করি যে বাংলাদেশের সর্ববৃহৎ দল হচ্ছে বিএনপি, এবং এই আন্দোলন সংগ্রামে স্পষ্টভাবে বিএনপির ভূমিকা সবচেয়ে বেশি গুম হয়েছে, বেশি খুন হয়েছে, 65 লক্ষ লোকের নামে মামলা হয়েছে। আমাদের যখন সাজা হয়েছে, আমার সন্তান 16 বছর বয়স, কেবল কলেজে ভর্তি হয়েছে, এখন 18তে পড়ছে, মানে 16 শেষ হয়েছে, এর নিয়ে আমি আন্দোলন করেছি। কারণ আমার তো পিঠ দেয়ালে ঠেকে গেছে, আমি ভিতরে থেকে প্রত্যেক দিন আন্দোলন করেছি। আমি সেখানে রাজনৈতিক দলগুলোকে পেয়েছি, দেখেছি। তাই এখন সে আন্দোলন করার পরে আজকে যদি কেউ বলে যে এদের কোনো ভিত্তি নেই, এরা কোনো কিছু না, এখন সেই জন্য আমাদের উনি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব উনি রাষ্ট্রীয় সফরে গিয়েছেন। রাষ্ট্রীয় সফরে গিয়ে সেটা কোনোটা কারোর সাথে হয়েছে হয়নি, তার ফাঁকে উনি মনে করেছেন যে বিএনপির সর্ববৃহৎ দল তারেক রহমানের উপরে বাংলাদেশে অন্যায় করা হয়েছে। তিনি ওই রাজনৈতিক কারণেই, রাজনীতি না করলে তো ওনার লন্ডনে যেতে হতো না, সেইখানে আসছে, তাহলে আমি তার সাথে একটু আলোচনা করে যেতে পারি। এবং পাশাপাশি আমি আরো আপনাদেরকে স্পষ্ট করতে চাই
যে জামাত কিন্তু একাধিকবার বলেছে যে ডিসেম্বর জানুয়ারিতে নির্বাচন হওয়াই উচিত, কারণ পরবর্তীতে বৃষ্টি সৃষ্টি হয়ে যাবে, রমজান আসবে। এটা আমিরের আমাদের ভিডিও আছে, এরকম অনেকবারই কিন্তু বলেছে। এখন এখন জামাত কি করলো না করলো, এইটা আমাদের জামাত ছিল আগে ভাই, একসাথে আন্দোলন করেছি। বিশেষ করে আমি আমার বাগেরহাট 4 মোরলগঞ্জ শরণখোলায় 91-তে নৌকা ঠেকাও, সেই সময় আমাদের সাব সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা, বিএনপি নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপি সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম তালুকদার বসে গেলেন, কেন্দ্র থেকে বললো যে নৌকা ঠেকাও। আজিজ মিয়াকে ঠেকাইতে গিয়ে আমরা ওনার নির্বাচন করলাম, সাত্তার মুফতি এমপি হলো। এরপর আবার 2001 সালে করলাম, আমার ওখানে 96-তে তারা আলাদা নির্বাচন করছে, আমরা ভোট পেয়েছি প্রায় 3 গুণ। এরপর আবার 2008-এ করলাম, এরপর 18-তে করলাম, আমাদের মার্কা নিয়ে করলো। এখন ওনারা যেটা বলতেছে এটা দিব্যি আমার কাছে মনে হচ্ছে যে ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে।